নমস্কার বন্ধুরা, অনুরাগের ছোঁয়ায় আজকের পর্বে আমরা শুরুতেই দেখতে পাবো যে মিশকা জুইকে কল করে হাসতে হাসতে বলে, কিরে রূপা, আমি মরিনি, আমি বেঁচে আছি। তুই তো এতদিনও বুঝতে পারলি না রূপা যে মিশকা সেন এত সহজে মরবে না। আরো মিশকা জুইকে বলছে, কি হলো, কথা বন্ধ হয়ে গেল কেন? এবার সব পুরোপুরি বন্ধ হয়ে যাবে রূপা। যদি তোমরা সবাই একসাথে থাকো তাহলে তোমরা সবাই একসঙ্গে মরবে। আরো মিশকা জুইকে বলছে, তুমি তো মরবেই রূপা। আমার গায়ে যারা যারা হাত তুলেছে কেউ পার পায়নি। নিজের মায়ের অবস্থা দেখছো না? ওই একই অবস্থা হবে তোমার, সেম টু সেম। এরপর মিশকা কলটা রেখে দেয়। এরপর জুই মিশকার কথাগুলো ভেবে সূর্যকে গিয়ে বলছে, না, আপনি মাকে নিয়ে যাবেন না। তখন সাক্ষ্যদীপ স্যারের মা জুইকে বলছে, জুই হঠাৎ কি হলো তোমার? তখন জুই বলছে, ওরা মাকে নিয়ে যাবে না। এরপর সাক্ষ্যদীপ স্যার জুইকে বলছে, আসলে ওনারা তো ওনার ফ্যামিলি। তখন জুই বলছে, আমি বলছি তো ওরা মাকে নিয়ে কোথাও যাবে না। এমন সময় সূর্য জুইকে বলছে, দীপা আমার সঙ্গে যাক, যখন তোমার মায়ের সঙ্গে দেখা করতে ইচ্ছে করবে তখন তুমি যেও। কিন্তু জুই সূর্যর কোনো কথা না শুনে বলে, আমার মা যেখান থেকে এসেছে সেখানেই যাবে, আমার মা আমার সঙ্গেই যাবে। তখনই অলি সূর্যকে বলছে, ওকে নিয়ে যেতে দাও বাবা, ও এমন ভাবে বলছে যেন ওই মায়ের আসল মেয়ে। তখন জুই রেগে গিয়ে অলিকে বলছে, হ্যাঁ তাই, তুমি ভালো করে জানো তোমার থেকে ও বেশি আমার মা। তখন অলি বলছে, হ্যাঁ, আর মা চোখ খুলে তোমারই খোঁজ করবে, আমি সেটা জানি, সো তুমি নিয়ে যাও, আর সেটাই বেটার। তখন সাক্ষ্যদীপ স্যার জুইকে বলছে, কি হচ্ছে কি? এরপর জুই সাক্ষ্যদীপ স্যারকে বলে, তুমি পারবে না পাপা মাকে নিয়ে যেতে? মাকে রাখতে পারবে না বলো? তখন সাক্ষ্যদীপ স্যার বলে, কেন রাখতে পারবো না? তখন জুই বলছে, তাহলে তো কোনো কিন্তুই নেই, মা আমাদের সাথেই থাকবে। এরপর সূর্য জুইকে বলছে, তুমি কেন জিদ করছো জুই? তুমি বোঝার চেষ্টা করো, দীপা যদি আমার সঙ্গে থাকে তাহলে আমি নিজে ওকে চিকিৎসা করতে পারবো, ওর বাইটিস গুলো আমি দেখতে পারবো, প্লিজ। তখন জুই বলছে, আপনি ডক্টর বলছেন তাই তো? তখন জুই বলে, পাপা একজন ভালো ডক্টরের ব্যবস্থা করে নেবে, মা আমাদের সাথেই থাকবে। শেষমে সূর্য রাজি হয় দীপাকে রূপার সঙ্গে থাকার জন্য। রাত্রিবেলা সূর্য সাক্ষ্যদীপ স্যারের বাড়িতে এসে বলে, আমি দীপার নার্স হিসাবে দীপাকে টেক কেয়ার করব, আপনারা আমাকে অনুমতি দিন। তখন সাক্ষ্যদীপ স্যারের মা সূর্যকে অনুমতি দেন। এর কিছুক্ষণ পর অলি সাক্ষ্যদীপ স্যারের বাড়িতে এসে জুই আর সাক্ষ্যদীপ স্যারকে বলে, বাবা বাড়ি ছেড়ে চলে এসেছে, তাই আমিও এখানে চলে এসেছি, মা সুস্থ না হওয়ার পর্যন্ত আমি এখানেই থাকবো, এতে কারোর কিছু বলার আছে? তখন সাক্ষ্যদীপ স্যার বলে, তুমি থাকো না, নিজের বাড়ি বলে মনে করেই থাকো। এর পরের দিন সূর্য দীপার যত্ন নিচ্ছে, আর ওইদিকে অলি আর সাক্ষ্যদীপ স্যারের মধ্যে ঝামেলা হচ্ছে স্যুপ বানানোর জন্য। তখনই সাক্ষ্যদীপ স্যারের মা এসে তাদের ঝামেলা থামায় আর অলিকে বলে, তোমার মনে হয় এতে কর্ন দিলে ভালো হবে? তখন অলি বলে, হ্যাঁ। তখন সাক্ষ্যদীপ স্যারের মা বলে, তাহলে তুমি এতে কর্ন দাও, ওখানে কর্ন রাখা আছে। আর এইদিকে সূর্য দীপার চুল বেনুনি করে দেয়। সেই মুহূর্তে সেখানে সবাই আসে। এমন সময় মিশকা ফুলের বুগি নিয়ে সবার সামনে এসেছে। তখন জুই বলে, তুমি আমার মায়ের কাছে আসবে না, তুমি মিশকা। এরপর সূর্য জুইকে বলে, তুমি কি করে জানলে ও মিশকা? তখন জুই মিশকাকে বলে, তুমি একদম আমার মায়ের কাছে আসবে না। এরপর মিশকা এখান থেকে চলে যাচ্ছিল। এমন সময় সূর্য মিশকাকে বলে, তুই কোথায় পালাচ্ছিস? তখন মিশকা বলে, আমি তো ইন্ডিয়াতেই ছিলাম না, এই দেখুন আমার পাসপোর্ট। তখন সূর্য বলে, এই জাল জিনিস তুই কেন দেখাচ্ছিস? এই বলে মিশকাকে জেরা করতে থাকলে তখন মিশকা বলে, আমি কেন জুইয়ের ক্ষতি করব? আর জুইকে বলে, তুমি বলো তো আমি তোমার কোনো ক্ষতি করেছি জুই? এরপর জুই ভয় পেয়ে গিয়ে বলে, ও মিশকা না, ও টিস্কা। তখন মিশকা বলে, থ্যাংক ইউ। আর জুইকে বলছে, তুমি কেন বললে আমি মিশকা? আর জুইকে বলছে, তুমি কি আগে কোনোদিন মিশকার সঙ্গে দেখা করেছ? তখন জুই বলে, আমি আপনাকে চিনি না, অলির জন্মদিনে আপনার গলা শুনেছিলাম, আর আমার মা বলে আপনি মিশকা, আর আমি আপনার মুখে শুনলাম আপনি টিস্কা, তাই আমি ধরে নিলাম। এরপর মিশকা বলে, ধরে নেওয়ার বেসিকে একবার আমাকে দীপা মারতে এসেছে, আরেকবার ডক্টর সেনগুপ্ত আমাকে জেরা করছে, এবার যদি আমার মাথাটা ঠান্ডা না রাখতে পারি তাহলে কি হবে? তো বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন।